পাহাড় মানেই কিন্তু সৌন্দর্য ঘেরা পরিবেশ। এই জায়গাটায় যে একবার আসবে না তার আর যেতে ইচ্ছে করবে না। ব্যতিক্রম কিন্তু আমিও নই। মনে হচ্ছে যেন এখানে আরও বেশ কয়েকদিন কাটিয়ে দিই, কিন্তু কি করব, যেতে তো হবেই। তো এখানে আমরা বালাজির দর্শন করে যে ভবনটাতে ছিলাম সেখানে থেকে বেরিয়ে গেছি। এরপরে আমরা এখন যাব তিরুপতি। আমরা কিন্তু তিরুমালাতে ছিলাম, এখান থেকেই বালাজির দর্শন করা যায়। তো এটা আগে আমি জানতাম না, এখানে এসে পর জানলাম যে দুটো জায়গা আছে, তিরুপতি আর তিরুমালা। তো তারপরে এখান থেকে এসছি আমরা একটা ভাড়া বাড়িতে। তো সেখানে আমাদের কিছু কাজ আছে, সেই কাজটা মিটিয়ে আমরা কালকে যাব চেন্নাই। আর দেখো ব্যালকনির থেকে কি সুন্দর ভিউটা। এখানের ঘরগুলো এত সুন্দর, আর ঘরের ডিজাইনগুলোও কিন্তু আমাদের ওই দিকের থেকে একদম আলাদা। আর রাস্তাঘাট তো একদম কিছু বলারই নেই, তোমরা আশেপাশে দেখতেই পারছো। তো আমরা যে দিকটাতে আছি না সেটা একটু গ্রাম্য এলাকা, যার জন্য এরকম সবুজে ঘেরা পরিবেশ। তো সকাল সকাল আমরা স্নান টান করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি। এদিকে বাবিও রেডি, আর তার সাথে ও দেখো কি সুন্দর লাফাচ্ছে, কারণ ও দাদুকে দেখতে পেয়ে গেছে। এরপরে ভাবছে হ্যাঁ এরপরে আমরা এখন বেরোবো। আর এই যে আমরা প্রথমেই অটো ধরে নিয়েছি। এখানে তুমি যে জায়গায় যাও ট্রেন, তারপর অটো, ব্যাস আর কিছু না। এখন আমরা পন্নেরি স্টেশনে পৌঁছে গেছি। এখান থেকে আমরা ট্রেন ধরে যাব চেন্নাই সেন্ট্রাল। সেখানেই যাব প্রথমে মারিনা বিচে, তারপরে যাব জয়ললিতা মেমোরিয়ালে। তো এখন প্রথমে এসছি আমরা জয়ললিতা মেমোরিয়াল। আর